তারপর কি বড়, বড় মানে কি এই চিহ্ন, তাই না? মানে গ্রেটার দেন, এই যে এই কাজ, এই হাতের কাজ কি বড় না, এই জন্য কি গ্রেটার দেন। তারপর কি ছোট, ছোট মানে কি এই হাত, এই হাতের কাজ কম, এটা মানে কি ছোট, মানে এদিকে ভুললে কি হবে লেস দেন। দেখেন এই হাত আর এইটা চিহ্ন সেম। তারপরে তুমি থাকো মিরপুরে, তোমার গার্লফ্রেন্ড থাকে হচ্ছে চান্দুরায়। তাহলে তুমি কি করবা? তুমি তাকে এখন দুইজনে দেখা করবা। এখন দুইজনে কোথায় দেখা করবা? একটা তো জায়গা লাগবে। এখন তুমি তাকে বললা, তাকে শর্ত দিলা, মেয়ে তোমার সাথে দেখা করতে চাই, অনেকদিন যেমন দেখা সাক্ষাৎ হয় না, তো তুমি তাকে শর্ত দিলে কি তোমাকে আমার ইয়ার এখানে আসতে হবে, কোথায়? নবীনগরে আসতে হবে। নবীনগর কোথায়? স্মৃতিসৌধে, তাই না? তো স্মৃতিসৌধে যদি সে আসে তাহলে তুমি কি মিরপুর থেকে যাবা, এটা হচ্ছে তোমার শর্ত। প্লাস তোমার শর্ত কি? তুমি যদি আমার সাথে দেখা করতে চাও স্মৃতিসৌধে আসো। এখন সে যদি স্মৃতিসৌধে আসে তাহলে সে কি দেখা করবে, আর যদি সে না আসে তাহলে কি করবা? দেখা করবা না। তার মানে আমার রেজাল্টের শর্ত সাপেক্ষে কি এক ধরনের রেজাল্ট, আর শর্ত বাদ হলে কি আরেক ধরনের রেজাল্ট। আসসালামু আলাইকুম, আমি সামিল ইসলাম নাইম। আজকেও আমি উৎস টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। আমি বলেছিলাম যে চ্যাপ্টার 5 এর উপর আমি 3টা ভিডিও করব। তার মধ্যে আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে কি সেকেন্ড ভিডিও, টাইপ হচ্ছে 2। টাইপ কত? টাইপ হচ্ছে 2, তাই না? তো খুবই সহজ জিনিসগুলো আমি বারবার বলছি, আমরা কি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, তিনটা টাইপের মধ্যে আমরা সকল ধরনের ম্যাথ করে ফেলবো। তার মধ্যে তিনটা টাইপে আমরা কি কি করব? একটা করব অ্যালগরিদম, একটা করব ফ্লোচার্ট, আর একটা করব কি সি প্রোগ্রাম, তাই না? তো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। দেখো, তো আমাদের টাইপ 2 এর ক্ষেত্রে আমরা যে ধরনের ম্যাথগুলো করব এটা হবে আমাদের কন্ডিশন রিলেটেড ম্যাথ। কি রিলেটেড ম্যাথ? কন্ডিশন। এবার কন্ডিশন জিনিসটা কি? কন্ডিশন হচ্ছে আমার একটা শর্ত থাকবে, সেই শর্ত সাপেক্ষে আমার রেজাল্ট হবে কয়টা? মিনিমাম 2টা। কয়টা রেজাল্ট? 2টা। একটা শর্তে মিনিমাম 2টা আমার কি হয়? রেজাল্ট হয়। এখন শর্তটা ফিল আপ করলে এক ধরনের রেজাল্ট, আরেকটা কি শর্ত ফিল আপ না করলে এক ধরনের রেজাল্ট। বিষয়টা কিরকম? ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলছো, ধরো তুমি এখন আছো মিরপুরে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলছো, তোমার গার্লফ্রেন্ডের বাসা হচ্ছে ধরো চন্দ্রা, ঠিক আছে? তুমি থাকো মিরপুরে, তোমার গার্লফ্রেন্ড থাকে হচ্ছে চান্দুরায়। তাহলে তুমি কি করবা? তুমি তাকে এখন দুইজনে দেখা করবা। এখন দুইজনে কোথায় দেখা করবা? একটা তো জায়গা লাগবে। এখন তুমি তাকে বললা, তাকে শর্ত দিলা, মেয়ে তোমার সাথে দেখা করতে চায়, অনেকদিন যেমন দেখা সাক্ষাৎ হয় না, তো তুমি তাকে শর্ত দিলে কি তোমাকে আমার ইয়ার এখানে আসতে হবে, কোথায়? নবীনগরে আসতে হবে। নবীনগর কোথায়? স্মৃতিসৌধে, তাই না? তো স্মৃতিসৌধে যদি সে আসে তাহলে তুমি কি মিরপুর থেকে যাবা, এটা হচ্ছে তোমার শর্ত। তার তোমার শর্ত কি? তুমি যদি আমার সাথে দেখা করতে চাও স্মৃতিসৌধে আসো। এখন সে যদি স্মৃতিসৌধে আসে তাহলে সে কি দেখা করবে, আর যদি সে না আসে তাহলে কি করবা? দেখা করবা না। তার মানে আমার রেজাল্টের শর্ত সাপেক্ষে কি এক ধরনের রেজাল্ট, আর শর্ত বাদ হলে কি আরেক ধরনের রেজাল্ট, মানে শর্ত না হলে আরেক ধরনের রেজাল্ট। তো দেখো, আমরা প্রথমে অ্যালগরিদমে আমরা প্রথমে কি স্টার্ট, এটা ফিক্সড, ইনপুট ফিক্সড। আমি কি বলছি? অবশ্যই আমাদের যেখানে লাল দাগ থাকবে ওইখানে শুধু মান চেঞ্জ হবে, তাই না? তাহলে স্টার্ট যা আছে তাই, ইনপুটের এখানে কিছু একটা বসবে। কি বসবে আমরা একটু পর দেখবো। তারপর কি কন্ডিশনের এখানে এই কন্ডিশন লেখাটা চেঞ্জ হয়ে এখানে কিছু একটা বসবে। তারপর এই কন্ডিশন সাপেক্ষে এখানে হবে আমার কি রেজাল্ট। আমি কি বলছিলাম যে তোমার গার্লফ্রেন্ড যদি কি স্মৃতিসৌধে আসে তাহলে এই কন্ডিশনের এখানে কি স্মৃতিসৌধ আশা হচ্ছে কি কন্ডিশন। যদি আসে তাহলে তুমি কি করবা? তুমি তার সাথে দেখা করতে যাবা। তাহলে এইখানে কন্ডিশন সাপেক্ষে যে রেজাল্টটা, মানে কি সে যদি আসে তাহলে কি তুমি যাবা, তাহলে এই প্রিন্টএফে তুমি যাবা, প্রিন্ট করবা, বুঝছি? আর কি করবে? প্রিন্ট করার পর আমার কি করতে হয়? গো টু স্টেপ 5। আমরা জানি কি প্রিন্টের পরবর্তী স্টেপেই হচ্ছে কি শেষ করা। তো 5 কেন? কারণ পাশে হচ্ছে ইন বা স্টপ, শেষ করে দেবো। এবার যদি সে না আসে, এজন্য কি এলস মানে কি যদি না আসে, অন্যথায় মানে কি আমার কন্ডিশন বাদ দিয়ে অন্যথায় কি, যদি কন্ডিশন বাদ দাও তাহলে হবে কি এলস গো টু স্টেপ 4 করে গিয়ে সে আরেক ধরনের আউটপুট প্রিন্ট করবে, তাই না? এটা কি প্রিন্ট করবে? সে যাবে না, দেখা করতে যাবে না। বুঝতে পারছি? ইজি না? তার মানে কন্ডিশনে যে ধরনের কন্ডিশন দিবেন সে ধরনের প্রিন্ট এখানে করবেন, আর কন্ডিশন না ফিল আপ করলে তাহলে এখানে প্রিন্ট করবেন। বুঝতে পারছি? তার মানে ইফের সাথে যে প্রিন্ট থাকবে সেটা হচ্ছে কি ইফের কন্ডিশন সাপেক্ষে, আর এলসে যে কথাটা বলা থাকবে সেটা হবে কি না কন্ডিশনের সাপেক্ষে নয়, মানে কন্ডিশন আমার কি ফিল আপ করেনি। বুঝতে পারছি? তার মানে আপনি এইখান থেকে একটা জিনিস আপনি খেয়াল করতে পারেন ফ্লোচার্ট ড্র করার সময়, যে আমরা কি জানি অ্যালগরিদম দেওয়া থাকলে ফ্লোচার্ট ডিজাইন করা যায়, আর ফ্লোচার্ট দেওয়া থাকলে অ্যালগরিদম ডিজাইন করা যায়। তো কিভাবে করব? আপনি মাথায় রাখবেন যে ইফ যদি থাকে, কি থাকে? ইফ যদি থাকে তাহলে আমার কি, আমরা ইয়েস লিখবো। কি লিখবো? ইফ থাকলে ইয়েস লিখবো, অথবা ইয়েস যদি থাকে তাহলে কি লিখবো? ইফ লিখবো। আর যদি এলস থাকে, এলস থাকলে আমরা কি লিখবো? নো লিখবো, অথবা নো থাকলে কি লিখবো? এলস লিখবো। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এবার রিলেটেড করি, আমরা কি জানি অ্যালগরিদম দেখে দেখে আমরা কি করবো? ফ্লো চার্ট করবো। তাহলে একটু দেখি। তাহলে এই যে এটার জন্য কি স্টার্ট, তারপর কি ইনপুটের জন্য এটা, তারপর কি কন্ডিশনের জন্য এই চিহ্ন। এখন আমি কি বলছি ভাই, কন্ডিশনে আমার কয়টা অংশ থাকে? 2টা অংশ, একটা কি ইয়েস আর একটা কি নো। তাহলে ধরো আমি প্রথমেরটা স্টার্ট কি অন থেকে কোথায় আসবে? 2 দিকে আসবে। তারপর কি 2 থেকে
2 থেকে আমার কি করবে, 2 থেকে 3 এর দিকে আসবে। এবার কি করবে, 3 হচ্ছে কন্ডিশন, কন্ডিশন সাপেক্ষে কয়টা রেজাল্ট, কন্ডিশন সাপেক্ষে হচ্ছে আমার দুইটা রেজাল্ট, একটা হচ্ছে কি ইয়েস, একটা হচ্ছে কি ইয়েস, আর একটা কি নো। এখন তুমি দুই সাইডে দিতে পারো, ইচ্ছা তুমি দুই সাইডে এই 2 পয়েন্টে দিতে পারো, এই 2 পয়েন্টে অথবা এই পয়েন্টে, এখন তোমার যেখানে ইচ্ছা। মানে এই 4টা পয়েন্ট হচ্ছে ঢুকানো আর কি বের করা, বুঝতে পারছি, মানে ইনপুট দেওয়া আর কি বের করা। তাহলে কি আসতেছে, আমার এই নো যদি হয়, নো হলে সে কি করবে, দেখো নো হলে, নো মানে কি বলছিলাম, নো মানে এলস, নো মানে কি এলস, এলসে কি বলা আছে, এলসে গো টু স্টেপ 4 পরে কি প্রিন্ট, প্রিন্ট মানে কি আউটপুট, এই জন্য কি দিছি আউটপুটের চিহ্ন দিছি, বুঝতে পারছি। আর ইয়েস মানে কি ইফ এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি ইয়েস এর সাইডে, ইয়েস মানে কি ইফ যদি এটা হয় তাহলে কি করবে প্রিন্ট করবে, তার মানে ইয়েস এর সাইডেও কি প্রিন্ট, তাই না? হয় ইয়েস হলে এক ধরনের প্রিন্ট করবে, নো হলে আরেক ধরনের প্রিন্ট করবে। এবার দেখো দুইটাই, দেখো প্রিন্ট করার পর কি করতেছে, গো টু স্টেপ 5, 5 মানে কি ইন্ট, আবার যখন এটা স্টেপ 4 এ আসতেছে, 4 এ এসে কি প্রিন্ট, প্রিন্টের পর কি বলা আছে, 4 এর পর কি 5, মানে কি এটা এন্ড বা স্টপ, তার মানে কি দুইটাই আমার কি এন্ডে আসতেছে না, এই জন্য আমরা কি এখান থেকে একটা কানেকশন চিহ্ন দিব, কানেকশন কি করে বৃত্ত করে, এটা দিয়ে এখান থেকে আমরা কিসে দিব, ইন্ডে দিব, কারণ একসাথে তো দুইটা রেজাল্ট হবে না, একটা কন্ডিশন সাপেক্ষে কি দুইটা রেজাল্ট হয় না, একটা কন্ডিশন সাপেক্ষে দুইটা রেজাল্ট হয়। আর আমার কি একটা কন্ডিশনের সাপেক্ষে দুইটা রেজাল্ট হয়, দুইটার মধ্যে যে কোনো একটা আমার কি হবে আউটপুট প্রিন্ট করবে, বুঝতে পারছি। যদি আমার এই কন্ডিশনটা ফিল আপ করে পরে মানে কি ইয়েস, ইয়েস হলে এইদিকে প্রিন্ট করবে, মানে ইফ এর সাথে যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে ইয়েস এর সাইডে এই লেখাটা এখানে যা প্রিন্ট করবো তা এখানে লিখে দিব, আর নো হলে কি করব, এলস, এলস এর সাথে যে লেখাটা প্রিন্ট করবো সেটা নো সাইডে লিখে দেব, আর এখানে কি ইন্ট যা আছে তাই, বুঝতে পারছি, ইজি না? এবার দেখেন এইটার উপর নির্ভর করে আমাদের সি প্রোগ্রামটা, তাহলে আমরা কি জানি ইনপুটের জন্য স্টার্টের জন্য এতটুকু ফিক্সড, ইনপুটের জন্য কয়টা লাইন, 3টা লাইন। আমরা দেখছি কতদিন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রিন্ট কেন কিভাবে নিতে হয়, স্ক্যান কিভাবে নিতে হয়। অবশ্যই তোমরা যদি এটা না বুঝো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবে, আগের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর কি ইফ, ইফ কেন, এই যে কন্ডিশন, কন্ডিশনের জন্য কি হবে, কন্ডিশনের জন্য আমার কি হবে ইফ হবে, তাই না? ইফ, এবার কন্ডিশন সাপেক্ষে আমার কয়টা রেজাল্ট, দুইটা রেজাল্ট না, তাহলে ইফ এর সাথে যেটা প্রিন্ট করব অথবা ফ্লোচার্ট দেখে যদি করি তাহলে এই কন্ডিশন সাপেক্ষে ইএস এর সাইডে যেটা প্রিন্ট করা থাকবে সেটা আমরা কি লিখবো, এই প্রিন্টএফে লিখবো, বুঝতে পারছি। সেটা হবে কি ইফ এর সাথে অথবা ইয়েস। আর যদি এলস হয়, এলস মানে কি অন্যথায়, অন্যথায় মানে কি নো, নো যেটা থাকবে সেটা কি এলস এর আন্ডারে লিখবো এখানে, এটা কি নো। যদি আমরা অ্যালগরিদম না ফ্লোচার্ট দেখে করি তাহলে নো সাইডে যেটা প্রিন্ট করবো এখানে সেটা আমরা কোথায় করবো, এখানে প্রিন্ট লিখে দেবো, বাকি যা আছে সব কি সেম, কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছি। এবার যদি বুঝতে পারেন তাহলে দেখেন আমরা এই নিয়মে কি কি ম্যাথ করতে পারি। তাহলে দেখেন আমাদের কি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি, স্বরবর্ণ হচ্ছে স্বরে স্বরে না, স্বরবর্ণ সংজ্ঞা হচ্ছে যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয়, যেটা ইংরেজিতে আমরা কি বলি ভাওয়েল বলি, তাই না? আর ব্যঞ্জন বর্ণ কি কনসোনেন্ট, যে বর্ণ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, কার সাহায্য লাগে, স্বরবর্ণের সাহায্য লাগে, যেটাকে আমরা বলি কি কনসোনেন্ট বা নট ভাওয়েল, বুঝতে পারছি। আমাদের এইভাবে বলা থাকে ভাওয়েল এবং নট ভাওয়েল, কনসোনেন্ট বলা থাকে, ঠিক আছে। এবার অধিবর্ষ কি নাম, এখন অধিবর্ষ মানে কি, লিপিয়ার নাম শুনছি না, লিপিয়ারটাই অধিবর্ষ, বুঝতে পারছি। তাহলে একটা সাল কি হয় লিপিয়ার হবে অথবা কি হবে না, আর একটা বর্ণ কি হয় স্বরবর্ণ হবে নয়তো ব্যঞ্জন বর্ণ হবে বা স্বরবর্ণ হবে না। সেম ভাবে একটা সংখ্যা সমান না অসমান, তাহলে একটা সংখ্যা হয় সমান হবে নয়তো কি অসমান হবে, একসাথে তো দুইটা হইতে পারে না, মানে একটা সংখ্যা না দুইটা সংখ্যার মধ্যে আমরা সমান অসমান তুলনা করি। একটা সংখ্যার সাথে কার সাথে তুলনা করবেন সমান অসমান, অবশ্যই কয়টা সংখ্যার সাথে তুলনা করি, দুইটা সংখ্যার সাথে। এবার জোড় বিজোড়, এটা হয় একটি সংখ্যার মধ্যে, কয়টি সংখ্যা, একটি সংখ্যা জোড় না বিজোড়, এভাবে কোশ্চেন আসে। তাহলে বড় সংখ্যা, একটি সংখ্যা কি বড় কি না, মানে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়। তো বড় সংখ্যা, দুইটি সংখ্যার মধ্যে একসাথে তো দুইটি বড় হতে পারে না, হয় এ বড় হবে, দুইটি সংখ্যা যদি এ বি ধরি হয় এ বড় হবে নয়তো বি বড় হবে। তাহলে ছোট সংখ্যা সেম, দুইটি সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যা নির্ণয় করি হয় এ ছোট হবে নয়তো বি ছোট হবে। তো এখান থেকে আবার কি দুইটি সংখ্যাও আসে আবার কি তিনটি সংখ্যাও আসে। তো তিনটি সংখ্যাটা আমার ব্যতিক্রমের ম্যাথের মধ্যে পড়বে, কিসের মধ্যে, ব্যতিক্রম ম্যাথ। আর দুইটি সংখ্যাটা এই রুলস এর মধ্যেই পড়বে। তারপর কি লসাগু, গসাগু আর কি ব্যতিক্রম। ব্যতিক্রম লসাগু গসাগু তো আমাদের টাইটেলের মধ্যে পড়বে, কিন্তু এটার মধ্যে না, আবার ব্যতিক্রমটাও কি এটার মধ্যে পড়বে না, মানে এই কটা ম্যাথ আমাদের এটার মধ্যে পড়বে না। ওটা প্রায় সেম কিন্তু একটু বুঝতে হবে লজিক্যালি, মানে একটা স্টেপ বেশি, এই আর কোনো পরিবর্তন নেই। আর ব্যতিক্রম কি, ধরো তোমাকে একটা রেজাল্ট টেবিল দিল, ওই টেবিল দেখে তোমাকে ইয়া করতে হবে, কি করতে হবে, ধরো একটা টেবিল দিল যে এ থেকে 1 থেকে 20 পর্যন্ত এ সেকশন, 20 থেকে 40 পর্যন্ত বি, 40 থেকে 60 পর্যন্ত সি, 60 থেকে 80 পর্যন্ত ডি, এভাবে ধরো তোমার সেকশন ভাগ করা আছে। এখন বললো তোমার একজনের রোল
একজনের রোল যদি তোমার 55 হয় তাহলে সে কোন সেকশনে পড়বে? তাহলে এখানে দেখো 1 থেকে 20 পর্যন্ত একটা কন্ডিশন, আবার কি 20 থেকে 40 পর্যন্ত একটা কন্ডিশন, এরকম কি একাধিক কন্ডিশন হলে কি একাধিক আউটপুট পাওয়া যাবে। তো ঠিক সেম ভাবে এখানে কি আমরা একটা কন্ডিশনের ক্ষেত্রে স্ট্রাকচার দেখছি, একাধিক কন্ডিশন না, এই জন্য এটাকে বলছি কি ব্যতিক্রমের মধ্যে। অবশ্যই যারা এটা দেখতেছো এরপর আমরা ব্যতিক্রমটা দেখবো, মূলত ব্যতিক্রমটা থেকে বেশি ম্যাথ আসে, আবার এটা থেকেও আসে, আর এটা থেকে আসলে এই কয়টার মধ্য থেকে একবারে সরাসরি তোমাকে কোশ্চেনে দিয়ে দিবে। বুঝতে পারছি? এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই, কারণ এই ম্যাথগুলা এগুলা ম্যাথ করার জন্য আমাদের সূত্র লাগবে। তো সূত্রগুলা কিভাবে তৈরি করা যায় আমরা মুখস্থ না করে তৈরি করব। তো আমাদের সূত্রগুলা তৈরি করার আগে যে জিনিসটা সম্পর্কে তোমার জানতে হবে সেটা হচ্ছে অপারেটর। অপারেটর জিনিসটা কি? অপারেটর তো আমি আগেই বলছিলাম আগের ভিডিওতে যে অপারেট হচ্ছে কি অপারেট করা, মানে পরিচালনা করা। সে নিজের কোনো কাজ নেই, সে একটা মেশিনকে বা একটা ইয়াকে পরিচালনা করতেছে, তার কোনো নিজস্ব কোনো ভ্যালু নেই, সে কি শুধু পরিচালনা করতেছে। যেমন সমান সমান, সমান সমানের কি কোনো ভ্যালু আছে? না। তো আমাদের অপারেটরের মধ্যে আমরা কতদিন দেখছি অ্যারিথমেটিক অপারেটর। এইখানে টাইপ 2 তে আমাদের দুই ধরনের অপারেটর লাগে, একটা হচ্ছে রিলেশনাল অপারেটর আর একটা লজিক্যাল অপারেটর। বুঝতে পারছি? এটা কোনো নিয়ম না যে দুইটা লাগে, মানে আমার যেভাবে আমি সাজাইছি সেই অনুযায়ী আমি টাইপ 2 যদি করতে যাই আমার এই দুটো অপারেটর লাগবে। তাহলে সমান সমান দ্বারা কি সমান সমানকে বোঝানো হয়েছে। তারপর কি অসমান মানে এই যে নট ইকুয়াল, এক্সক্লামেটরি চিহ্ন যেটা, ওটাকে দ্বারা নটকে বোঝানো হয়। আর ইকুয়াল মানে কি ইকুয়াল। তারপর কি বড়, বড় মানে কি এই চিহ্ন, তাই না? মানে গ্রেটার দেন, এই যে এই কাজ, এই হাতের কাজ কি বড় না, এই জন্য কি গ্রেটার দেন। তারপর কি ছোট, ছোট মানে কি এই হাতের কাজ কম, এটা মানে কি ছোট, মানে এইদিকে ঘুরলে কি হবে লেস দেন। দেখেন এই হাত আর এইটা চিহ্ন সেম। তারপর বড়, তার মানে আগে কি বড় চিহ্ন হবে, তারপর কি সমান, মানে বড় চিহ্ন দেওয়ার পর কি হবে সমান হবে। কারণ কি অনেকে আবার সমান দিয়ে তারপর বড় চিহ্ন দেয়। তো কথাটা যেরকম ওইরকম সিম্বল আগে দিবে, বড় যদি আগে বলেন তাহলে সিম্বলটা আগে হবে বড় চিহ্ন, তারপর সমান বলে সমানটা পরে হবে। আবার কি ছোট এবং সমান, ছোট মানে কি এই হাত এবং কি সমান। বুঝতে পারছেন? এবার আমাদের লজিক্যাল অপারেটর সম্পর্কে একটু জানি। তো লজিক্যাল অপারেটর জিনিসটা কি? লজিক্যাল মানে জিনিসটা চেনা চেনা লাগতেছে না? দেখো তো আমরা কি লজিক গেট পড়ছিলাম? হ্যাঁ লজিক গেট পড়ছিলাম। তো লজিক গেটে আমাদের মৌলিক গেট কয়টা বলো তো ভাই? মৌলিক গেট হচ্ছে আমার তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে অর, এন্ড আর নট। আমি কিভাবে মনে রাখতে বলছিলাম? লজিক গেট মনে রাখা যায় আমরা ইংরেজিতে যে কনজাংশন গুলো পড়ছি ওই কনজাংশন গুলো, তাই না? তো দেখো তো আমার কি অর, এন্ড আর কি নট, তিনটাই তো আমার কি কনজাংশন, আরো অনেক কনজাংশন আছে, কিন্তু আমার এই তিনটা কি গেটের মধ্যে পড়ে, এভাবে আমি মনে রাখতে বলছিলাম। তো অর গেট কিভাবে? এইভাবে দুইটা দাগ দ্বারা, এন্ড গেট কি দুইটা এন্ড দ্বারা, আর নট গেটকে এক্সক্লামেটরি চিহ্ন দ্বারা বোঝানো হয়। বুঝতে পারছি? এতটুকু বুঝলেই হবে। আর এই জিনিসগুলো আমার কি আকারে আসে? এমসি কিউ আকারে আসে। এটাও কি আসে? এমসি কিউ আকারে আসে। বলে যে নিচের কোনটি লজিক্যাল অপারেটর, এরকম অনেকগুলো অপারেটর মিক্স করা থাকবে। বুঝতে পারছি? এবার দেখো আমরা একটা ম্যাথ করি। তো তোমাকে বলছে যে একটি সংখ্যা বা দুইটি সংখ্যা বড় না ছোট তা নির্ণয়ের। কয়টি? দুইটি সংখ্যা বড় না ছোট। দুইটি সংখ্যা বড় না ছোট না হয় বলে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা, অথবা দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করা, অথবা দুইটি সংখ্যার মধ্যে জোড় বা একটি সংখ্যার মধ্যে কি জোড় অথবা বিজোড়। তো আমরা আগে সূত্রগুলো দেখি যে সূত্রগুলো কিভাবে তৈরি করা যায়। তো এখানে ধরো একটি সংখ্যা কি, আমার কথা শোনো, একটি সংখ্যা কি বড় না ছোট? তাহলে সরি, একটি সংখ্যা কি জোড় না বিজোড়? তাহলে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যাকে কি ধরলাম? এন ধরলাম। এন এর মান যে কোনো কিছু হতে পারে। এটা জোড় না বিজোড়? তাহলে জোড় বিজোড় কিভাবে বের করবো? আমরা অ্যারিথমেটিক অপারেটরটা দেখছিলাম যে ভাগশেষের চিহ্ন কি পার্সেন্ট, আর এরপর এটার পর আমরা যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা দিয়ে কি আমরা সামনের সংখ্যাটাকে ভাগ দিব। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 ভাগ n, ভাগ দিয়ে ভাগশেষ বের করা। এখানে ভাগশেষটা আমার বের করা। তো আমার একটা সংখ্যা কখন জোড় হয়? যখন আমরা ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিব। কি দিব? 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে আমার ভাগশেষ কি পাবো? ভাগশেষ ইকুয়াল 0। কেন ইকুয়াল 0? ইকুয়াল দ্বারা কি সমান, মানে এটা ক্যালকুলেশন করে যদি আমি 0 পাই তাহলে 0 কি 0 সমান? 0 যদি 0 সমান হয় তাহলে কি আমার ভাগশেষ 0, আর ভাগশেষ 0 হলেই কি আমার এটা জোড়। বুঝতে পারছি? আবার বেজোড়ের সূত্র বানাইতে পারেন। তো এত সূত্র জানার দরকার নেই, আপনি জোড় দিয়ে যদি করেন তাহলে জোড়, এই সূত্র যদি ফিল আপ করেন তাহলে কি জোড়, আর যদি ফিল আপ না করেন তাহলে কি হবে বিজোড়। বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমি শুধু এটা দেখাই দিব, বাকি সূত্রগুলো কিভাবে তৈরি করা যায় আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব, প্র্যাকটিস ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে? প্র্যাকটিস ভিডিওগুলো দেখলে বাকি যতগুলো আমি ম্যাথ এখানে দেখাইছি সবগুলো আমি ধারাবাহিকভাবে সলভ করে দিব এখানে। তো দেখো আমরা টাইপ 1 এর ক্ষেত্রে এই জোড়, একটি সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করা শিখি। ঠিক আছে? তো আমরা সূত্রটা লাগবে। তাহলে দেখেন আমরা প্রথমে কি শিখবো? অ্যালগরিদম শিখবো। ঠিক আছে? অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতে হয়, স্টেপ 1 স্ট্রাকচারটা লেখো। স্ট্রাকচারটা অবশ্যই খাতায় লিখবা, লিখে খাতার সাথে এটা কম্পেয়ার করবা। তাহলে কি স্টেপ 1, সরি ডাবল স্টেপ হচ্ছে স্টেপ কি 1 স্টার্ট।
স্টেপ টু, স্টেপ টু কি হবে, ইনপুট, তাই না? ইনপুটের পর আমার কি ছিল, এখানে একটা স্পেস ছিল, তাই না? এবার আমরা এইখানে ইনপুট ডিক্লারেশনের ক্ষেত্রে আমি দেখবো যে পুরো সূত্রের মধ্যে কোন মানটা অজানা। দেখো তো এখানে কোন মানটা অজানা, 2 তো 2 জানা, 0 তো 0 জানা, তাহলে কার মান অজানা, n এর মান অজানা, তাহলে n নিব আমরা কি, ইনপুট। বুঝতে পারছি? তারপর কি স্টেপ স্টেপ 3 হচ্ছে কি ইফ কন্ডিশন, তাই না? ইফ আমার এই সূত্রটা বলবে ইফের ভিতরে, তাহলে কি n%2 ইকুয়াল কি 0। যদি এটা হয়, এটা হওয়ার পর কি বলা ছিল, প্রিন্ট কথাটা লেখা ছিল, তাই না? প্রিন্ট কি করবে, যদি এটা হয়, এটা কিসের সূত্র, জোরের সূত্র, তাহলে আমরা কি বলবো, ইভেন। ইভেন মানে কি, জোর। এবার প্রিন্ট করার পর কি আবার শেষ করতে হয়, এজন্য কি লিখবো, গো টু স্টেপ স্টেপ। আমরা জানি না, কেন জানি না, কারণ ইন্ট কত নম্বর হবে জানি, কিন্তু আমরা যদি স্ট্রাকচার খেয়াল করি তাহলে স্ট্রাকচার অনুযায়ী কত হবে, 5 হবে, তাই না? আর এলস কি হবে, এলস কি, গো টু স্টেপ স্টেপ কি হবে, স্টেপ 4। এবার স্টেপ 4 কি করব, স্টেপ 4 এ দেখেন জিনিসটা কিরকম হবে, ভাই আমার যদি এই সংখ্যাটা, একটা সংখ্যা যদি জোড় না হয়, না হলে তো সে এলসে যাবে, অন্যথায় কি, যদি জোড় না হয় তাহলে কি হবে, এখন একটা সংখ্যা জোড় না হলে কি হয়, বিজোড় হয়, তাহলে এই জন্য আমরা কি লিখবো, এখানে সরাসরি এলসে গিয়ে প্রিন্ট অড নাম্বার, তাই না? খুব সহজ না? এবার দেখো এটা এর পরবর্তী স্টেপ কি, এটাও প্রিন্ট করছি, স্টেপ 5 কি হবে, ইন্ট হবে, তাই না? ইন্ট হবে। এই জন্য আমরা কি, এটা প্রিন্ট করার পর গো টু স্টেপ 5 আসছে, আর এটা 4 এর পর কি অটোমেটিক সে পাশে আসবে। বুঝতে পারছি ভাই? খুব সহজ না? এটা কি গেল আমার অ্যালগরিদম। এবার ফ্লো চার্টটা দেখেন, ফ্লো চার্টটা আমার প্রথমে কি স্টার্টের জন্য এইটা, তাই না? তারপর কি ইনপুট, তারপর কি কন্ডিশন সাপেক্ষে কয়টা রেজাল্ট, 2টা, তাই না? একটা হচ্ছে ইয়েস আর একটা কি নো। আপনি যে কোনো সাইটে ইয়েস নো দিতে পারেন, কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? কিন্তু ইয়েস নোর উপর আমার রেজাল্ট অবশ্যই ঠিক রাখতে হবে। যদি ইয়েস হয়, ইয়েস মানে কি, আমি কি বলছি, ইফের সাথে যে প্রিন্টটা লেখা থাকবে সেটা আমরা কি দিব, ইয়েস এর সাইডে, তার মানে কি প্রিন্ট মানে কি, এই বক্স, তাই না? এই বক্স, তাহলে এখানে কি করবে, প্রিন্ট। দেখেন তো এখানে ইফের সাথে কি আছে, প্রিন্ট ইভেন, এই জন্য ইয়েস এর সাইডে প্রিন্ট ইভেন লিখবো, ইভেন। আর নো হলে কি, প্রিন্ট অড, তাই না? প্রিন্ট অড মানে বিজোড় সংখ্যা। এবার 2টা আমার কি কানেকশন বক্সে যাবে, বক্সে গিয়ে এখান থেকে আমার কিসে আসবে, ইন্টে আসবে, তাই না? ENT ইন্ট। এবার তাহলে এখানে কি বলবে, এখানে যে স্টেপ বাদ দিয়ে বাকি গুলো বলবে, ইনপুট n, তারপর কি কন্ডিশনটা কি, এই যে ইফ এর সাথে যতটুকু আছে, ইফ n% কত 2 ইকুয়াল 0, তাই না? এতটুকু। যদি এটা হয় মানে কি, এটা কিসের সূত্র, জোর, তার মানে কি জোর যদি হয় তাহলে কি প্রিন্ট জোর করবে, হয় মানে কি ইয়েস, আর না হয় মানে কি নো বা এলস কি করবে, অট সে প্রিন্ট করবে। বুঝতে পারছি? এবার সি প্রোগ্রামটা দেখো, সি প্রোগ্রামটা আরো সহজ, সূত্রটা একটু মুছে দিলাম, ঠিক আছে? সি প্রোগ্রাম দেখি। সি প্রোগ্রামে আমার জানা আছে কি, হ্যাশ ইনক্লুড স্টার্টের জন্য ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই পর্যন্ত কি আমার স্টার্ট, তাই না? এই পর্যন্ত হচ্ছে স্টার্ট। আবার আপনি আবার সেকেন্ড ব্র্যাকেট দেন না, আমি এটা একটার সাথে একটা রিলেটেড করে পড়াচ্ছি যেন তুমি দ্রুত ক্যাচ করতে পারো। ইনপুটের জন্য কি 3টা লাইন, একটা হচ্ছে কি প্রথমে ভেরিয়েবল। এবার দেখেন তো এখানে পাত্র হিসেবে কে ব্যবহার হচ্ছে, অথবা স্ট্রাকচারে খেয়াল করে, স্ট্রাকচারে আমার কি বলা আছে, ভেরিয়েবল মানে কি, আমার এইখানে শুধু দেখবা যে আমি ইনপুট যাকে নিব সেইভাবে আমার কি ভেরিয়েবল। তাহলে ইনপুট কাকে নিচ্ছি, ইনপুট নিচ্ছি হচ্ছে n কে, তাহলে n হবে কি ভেরিয়েবল। এখন একটা সংখ্যা জোড় না বিজোড়, কার বের করব, অবশ্যই পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার জন্য কি দেই, ইন্টিজার দেই, তাহলে ইন্টিজার কি দিব, n সেমিকোলন। বুঝতে পারছি? কারণ কি সেকেন্ড ব্র্যাকেটের পর প্রতিটা লাইন শেষে কি হয়, সেমিকোলন হয়। তারপর প্রিন্ট এফ, এটা কিসের লাইন, আমি বলছিলাম ইনপুটের লাইন, 3টে কি ইনপুটের লাইন, এইজন্য আমরা ইনপুটে কি দেখলাম, n, এইজন্য n লিখলাম। এবার ইনপুটে কার মান নিব, n এর মান, এইজন্য এখানে বলে দিব ইন্টার দা ভ্যালু অফ n, ইনভার্টেড কমা শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন। তারপর কি স্ক্যান কাকে করব, আমি কি বলছি, এই 3টা লাইন হচ্ছে ইনপুট, তাহলে ইনপুটে কাকে নিলাম, n কে, তাহলে স্ক্যান করব n কে, তাহলে n টাকে কি ধরছি, ইন্টিজারকে স্ক্যান করার জন্য কি দিতে হয়, %d, অবশ্যই ইনভার্টেড কমা ক্লোজ, যেহেতু একটা স্ক্যান করব n, এজন্য কি দিছি, একটা % দিছি, ইনভার্টেড কমা এন্ড n সেমিকোলন। বুঝতে পারছি? এবার কি করব, এবার যদি এই পর্যন্ত কি ইনপুট গেল, এবার কি কন্ডিশন কি, ইফ দিয়ে কি বলা আছে, n%2 ইকুয়াল 0, যদি এটা হয়, হইলে কি দেখেন তো, ইফ মানে আমি কি বলছিলাম, ইফ মানে ইয়েস আর নো মানে কি এলস। তাহলে ইফ মানে কি ইয়েস, তাহলে ইয়েস এর সাইডে কি প্রিন্ট করছে, প্রিন্ট ইভেন, যার কারণে এখানে কি প্রিন্ট করব ইভেন। প্রিন্ট সি প্রোগ্রামে কিভাবে লেখা হয়,
সি প্রোগ্রামে বলা হয় প্রিন্ট এফ, প্রিন্ট কে সি প্রোগ্রামে বলা হয় প্রিন্ট এফ, তাহলে কি ইভেন, ইভেন ফার্স্ট ব্র্যাকেট শেষে সেমিকোলন। আর যদি না হয় মানে কি এলস, এলস, এলস মানে কি, এলস মানে কি নো, তাহলে নো কি প্রিন্ট অর, তাহলে সি প্রোগ্রামে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা অড নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন। তারপর এই পর্যন্ত কি গেল আমার, এই দুইটা সাইডের কাজ গেল। আর ইন্ট মানে কি রিটার্ন, রিটার্ন 0 লাইন শেষে সেমিকোলন, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট। দেখো তো ভাই খুব ইজি না? তুমি জাস্ট যদি টাইপ 1টা ভালোভাবে পারো, টাইপ 2 একদম ইজি। এবার যদি টাইপ 2 পারো তাহলে টাইপ 3 একদম ইজি। বুঝতে পারছি? তো আজকে এই পর্যন্ত। সামনে নেক্সট কোনো একটা নতুন ভিডিও মানে টাইপ 3 নিয়ে কথা হবে। অবশ্যই টাইপ 3 দিবা, টাইপ 3 থেকে একটা সেট কমন পাবাই 100%। তো এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসে, দুইটার মধ্যে টাইপ 1 আর টাইপ 2 মিলে একটা আসে, আর টাইপ 3 থেকে একটা আসে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো একটা নতুন ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।